হ্যালো গাইজ, হাউ আর ইউ? আমি এনে আজকে তোমাদের জন্য আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি যে নতুন স্কাই ডাইভ দিয়ে গেম প্লে। চলো নতুন স্কাই ডাইভের গেম প্লে দেখা যাক কীভাবে এন্টারটেনমেন্ট করে আমাদেরকে। তো গাইজ, তোমরা অবশ্য অনেকেই হয়তো বা সিএসএ 4টা বুয়ে করার পর এই স্কাই ডাইভটা পাইছো। আমি লেট করে নিয়েছি কারণ আমি ভাবছি যে আমি তোমাদের পরে ইউজ করবো, অনেকদিন তোমাদেরকে দেখায় এই জন্য। বাট না, আসলে তোমরা ভাই ব্রাদার ফাইজলামি করলাম। ঠিক আছে, চলো শুরু করা যাক আমাদের স্কাই ডাইভের ভিডিও। আমাদের স্কাই ডাইভ ভিডিওর গেম প্লেতে আজকে অনেক এন্টারটেনমেন্ট শো, অনেক খেলার ইন্টারেস্টিং আছে। তোমরা খেলাটি দেখতে পারলে সব বুঝতে পারবে। আর হ্যাঁ গাইজ, লাইক আর সাবস্ক্রাইব করতে কখনো ভুলবে না, অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করবো। ওকে গাইজ, চলো শুরু করা যাক। গাইজ, আমি এখানে আপনি একটা কেসকার আর M16 পাইছি। তো এটা দিয়ে কি মারা যাবে? যাবে তো না, শর্ট গান তো একটা লাগবেই। এখন শর্ট গান তো খুঁজে পাচ্ছি না গাইজ। একটা ম্যাক্সিন পেয়ে গেছি, বাস কাম হয়ে গেছে। এটা দিয়ে পুরো ম্যাচ চালানো যাবে, কোনো প্যারা নেই নতুন গান না পাওয়া পর্যন্ত। চলো গাইজ, একটু হালকা পাতলা লুট করে নিই আমরা। লুট করার পর একটু সামনে আগাবো। তো গাইজ, তোমাদেরকে আরেকটা বিষয় বলার ছিল, সেটা হচ্ছে যে আমি হয়তো বা কয়েকদিনের মধ্যে একটা লাইভ স্টার্ট করতে পারি। তো আমি যদি লাইভ স্টার্টটা করবো, তোমরা অবশ্যই ওই লাইভটাতে জয়েন হবা আর অনেকগুলো করে সাবস্ক্রাইব করবো। ওকে গাইজ, এই জিনিসটা অবশ্যই ভুলবা না। কয়েকদিনের মধ্যে আমি লাইভ স্টার্ট করবো আর অবশ্যই সেটা আমি তোমাদেরকে চ্যানেলে হয়তো পোস্টের মাধ্যমে জানাই দেবো। ঠিক আছে গাইজ, তো তোমরা সবাই অবশ্যই লাইকে থাকবা। চলো গাইজ, সামনে আরও আগানো যাক, দেখি কোনো প্লেয়ার পাই কিনা। কোনো প্লেয়ার না পেলে তো অবশ্য মারে আবার শান্তি পাওয়া যায় না। চলো গাইজ, সামনে আগাইতে দেখি প্লেয়ার তো পাচ্ছি না গাইজ। চলো আর একটু সামনে আগানো যাক, দেখি পাই নাকি। লুডো এখনও প্রপারলি হয়নি গাইজ। একে নিয়ে এসেছি, বলো গাইজ, তোমরা বলো আমি কি একে চালাবো কি না। কারণ একে 47 যা তোমরা দেখছো যে কয়েকটা ভিডিওতে আমি খুব ভালো চালাচ্ছি আর কয়েকটা গেমপ্লে থেকেও খুব ভালো চালাচ্ছি। তো গাইজ, আমার মনে হচ্ছে যে তোমাদের সবার আমার একে 47 চালানোটাই ভালো লাগে থাকবে। তো ঠিক আছে গাইজ, আমার যদি একে 47 চালাতে তোমাদের ভালো লাগে থাকে তাহলে আমি অবশ্যই একে 47 হাতুড়ি মারিয়ে একে 47কে একটু পাওয়ার দেবো। পাওয়ার ওকে গাইজ, একটু পাওয়ার দেবো। আর তোমার এই ভাই অনেক গরিব তো গাইজ, এই জন্য একটু শর্ট 2 লেভেলে আসতে আর বেশি নেই গাইজ। এখানে একটা নেমে এই যে পাইছি মার। হ্যাঁ গাইজ, এলা পাপি আমার সামনে টিকতে পারবে না কখনোই। পাপিকে মরতেই হবে। আর আমার হাতে টুশোট, আর তোমরা জানোই যে যখন আমার হাতে টুশোট আসে তখন আমার গেম প্লেটা কীরকম হয়। চলো গাইজ, আরও সামনের দিকে আগানো যাক। একটু ওভার বলে দিলাম, কিছু মনে করিও না। বাট আসলে গাইজ, টুশোটে কিন্তু আমি ভালো মারি, একদম কোনো খেলে এমন না, ভালো খেলি। টুশোট একটু বেশি ভালো চলে, খালি আমার স্কিনটা একটু লেভেল কম, তো এই জন্য মাইর কম হচ্ছে। চলো গাইজ, আমাদের এখানে 2 স্কোপের মাজেল চেক করলাম আমি। 2 স্কোপ মাজেল লাগানো আছে। আই থিঙ্ক সামনে আমাকে সাইলেন্সারের একটা হুইসেল দেখাইছে। তো তার আগে আমি একটা হেলমেট কিনে নেবো, কারণ 4 লেভেল একটা ভেস্ট আছেই। 4 লেভেলের একটা হেলমেটও নিয়ে নিলাম। তো গাইজ চলো, 3 লেভেলের হেলমেট, 3 লেভেলের ভেস্ট, অল ওকে। চলো গাইজ, সামনে আগানো যাক। এখানে সাইলেন্সার এই যে সাইলেন্সার লাগাই নিলাম। চলো এটা একটু হাঁকায় ফাটাই। চুলকানি গাইজ, চুলকানি থাকলে মানুষ এগুলো করে, আর কিছু করে না গাইজ, বুঝতে পারছো? এই সব চুলকানি এফেক্ট গাইজ। এখান থেকে আমরা এখন এটাকে একটু হাতুড়ি মারবো। আর একটা 4 স্কোপ আমরা কিনছি অলরেডি। হাতুড়িটা মারা দিই গাইজ, এই যে মারা দিলাম। তো গাইজ চলো এবার সামনে আগানো যাক। এবার একেটা ভালো শুটিং ড্যামেজ দেবে গাইজ। তোমরা যদি আমার সাথে থাকো, ইনশাল্লাহ আমরা সবাই মিলে একসাথে গেম প্লেটাকে এনজয় করবো। প্রত্যেকটা গেম প্লে এনজয় করবো, লাইভ করবো, একসাথে হাসি মজা করবো। রাইস্টার ভাই যেইভাবে দিনকাল পাঠাইছে, তারপর জ্ঞান ভাইরা যেভাবে দিনকাল কাটে, গ্রাজুয়েট ভাই যেভাবে দিনকাল পাঠাইছে, আয়ুষ ভাই, রাজু ভাই, ত্রিপোলার ভাই, ভিনসেন্ট, ভাই ব্রাদাররা যেভাবে এটাকে যারা খেলছে আমাদের, হ্যাঁ, ওরা যেভাবে একসাথে হাসি মজা করছে, আমরাও সেই দিনগুলো আবার একসাথে করবো গাইজ। চলো গাইজ, আমি এখন সামনের দিকে আগাবো ওটাকে মারতে। ও, আমার উপরে হিট লিস্ট। আচ্ছা দাঁড়াও, আরে ভাই দাঁড়াও, তোমাকে কষ্ট করে আসতে হবে না, আমি তোমার কাছে যাচ্ছি। দাঁড়াও, ওই যে গাইজ সামনে সে পাপি ভাইকে পাওয়া গেছে। পাপি ভাইকে এখন মারা হবে। পাপি ভাইকে উপরে দেখি তো অস্কারের ধাক্কাটা দিয়ে একটা লাগে নাকি না। পাপি ভাই তো আমাদের উপরে নেই গাইজ। চলো গাইজ, পাপি ভাইকে খুঁজা। পাপি ভাই আশেপাশে কোথাও আছে, কোথায় আছে? আরে মারতেছে। ও পাপি উপরে, আচ্ছা। ও আরেকটা এনিমি এখানে গাইজ, 2টা। তো চলো দেখি ডাবল কিল করা যায় কিনা। একটু পিছিয়ে আসি গাইজ, হেলথ কম। সুপার মার্কেটটা নিয়ে কাছে দেবো। ওই যে গাইজ বেরিয়েছে, আমাকে দেখছে অলরেডি। ঢুকতেছে না। চলো গাইজ, আরে কী রে ভাই, ঢুকা বাইরে খেলতেছি নাকি আমরা? আসল ব্যাপার তো। আরে গাইজ দেখছো, ইংলিশ থার্ড পার্টি মারে দিচ্ছে।
যারা হিটলিসের সাথে আমরা এখনই পরিশোধ বোধ করবো। প্রতিশোধের আগুনে আমি তৃপ্ত, এই আগুনে ওকে আমি জ্বালিয়ে দেবো। চলো গাইজ, নতুন স্কাই ডাইভ দিয়ে আমরা আরেকবার নামবো। নেমে এবার আমরা আমাদের প্রতিশোধের আগুনকে ছাঁচাকার করে ওকে ছাই করে দেবো গাইজ। চলো, অবশ্যই এটা আমি একটা উপন্যাস থেকে কপি মারছি, তোমরা কেউ ফিরে বলিও না। হ্যাঁ, আমরা ওকে। চলো গাইজ, আমরা এখানে আমি শিওর এই পাপি এখানেই আছে। আমি পাপিকে মারবো গাইজ। এই যে পাওয়া গেছে মালটাকে। আরে প্রথম টাইমে হেড উঠলো না। আরে যাবি কই, মরবি তো, এদিকে আয়, যাবি কই। পরে ভাই যেতে গাইজ এভেন্সড লোগো পেয়ে গেছি গাইজ, আমাদের বদলা পূরণ। চলো গাইজ, এখন আমরা আমাদের মতো সামনে আরও লুটপাট করি। লুটপাট করতে গাইজ একটা জিনিস ফলো করতেছি, যে সামনে যে একটা যে ভেস্ট আপডেটার যে ড্রপটা আছে, ওই ড্রপটা থিঙ্কিং এই পাশে পড়ছে। তো মনে হয় কেউ চার্জ করতে থাকে। টুশোটা নিয়ে গাইজ, টুশোটা নিয়ে নিলাম। টুশোট নেওয়ার পরে গাইজ এখন আমরা সামনে আগাবো। টুশো আগে দেখবো আমরা এটা জিনিসটা, যে এই ড্রপটা কে লুটতেছে আসলে। ওকে গাইজ, যেই ড্রপটা লুটতেছে না কেন, ওকে ধরে এখন খেঁচা হবে। আর এসি-80 গাইজ তোমরা জানি যে আমি বেশি চালাই, তো আমি অবশ্যই এসি-80টা নিব, কারণ এসি-80 3টা টোকায় যথেষ্ট। অবশ্য আসলে 4টা টোকাও লাগে, তবে ম্যাক্সিমাম টাইম 3টা টোকা দিলেই কাম হয়ে যায়, অত পেরা নেওয়া লাগে না। আর তো আছেই শর্ট রেঞ্জ হেডের জন্য। আর গাইজ, তোমরা আমাকে বেশি করে আমার শর্টসগুলো দেখবা, লাইক করবা আর চ্যানেল সাবস্ক্রাইব করবা গাইজ। ওই যে দেখা যাচ্ছে 1 2 3 গাইজ, ভেজাল শেষ, মার দিয়েছি পাপিকে। তো গাইজ চলো, আমরা এখন ড্রপটা লুটবো। ড্রপটা লুটার পর ওখানকার লেভেল মনে হয় এখানে 4-এর দেয় না, 5-এর দেয় ভাই, 5-এর মনে হয় দেয়, 5-এর ভেস্টটা দেয়। চলো গাইজ, এটা ফাটা এটা পূরণ করি। এটা পূরণ করা যাক গাইজ। আর আরেকটা জিনিস, এই গাইজ পিছনে এনিমি। আরে এই ক্যারেক্টারটা জানি কী কয় গাইজ। ধরো আমি ভেস্টটা নিয়ে আনি, ভেস্ট আমার নেওয়া হয়েছে, এবার দ্বারা এক মারি। আরে ফির এমএ লাগে না ওই বেলায়, মানে যখন গাছ আছে না, যেখানে বাঘের ভয় ওখানে সন্ধ্যা হয়। আমার এখন এমএ লাগতেছে না ওকে, মাথাটাই নষ্ট হয়ে যাচ্ছে গাইজ আমার। দেখি তো বের হয় নাকি এদিক দিয়ে, বের হয় না গাইজ। বের হলে একটা হেড দিয়ে দিতাম চাঙ্গাত করে, বের হইলো না হয়। চলো সামনের দিকে আগানো যাক। ড্রোন মারছি আমি গাইজ, ড্রোনে আমি দেখতে পাচ্ছি এই সামনের দিকে আগাইতেছে ধীরে করে। গাড়িটা নেবো না, তাকি গাড়ি নিয়ে মাইর খাওয়ার থেকে হাঁটি যাওয়াই ভালো। চলো গাইজ, সামনে আরও আগানো যাক। আগাইতে একটা জিনিস খেয়াল করবা গাইজ তোমরা অবশ্যই, এই টাইমে এনিমিগুলো এই যে পোলগুলো সাইডে মেটে লুকাই থাকে, এখন তো নাই। মনে হয় উপরে মারা সারা খাইলেও নাকি বসে, আর মায়ের খাইলেও তো মায়ের শব্দ শুনতে পাইতাম, মায়েরও তো শব্দ শুনিনি গাইজ। চলো সামনে আরও আগাই, অবশ্যই পাবো ওকে, কেন পাবো না। আর পাইলেই মার দিব, হিসাব করবো না ওটাকে, দেখার সময় নাই। এরা হচ্ছে মুজিব সৈনিক, এদেরকে খালি মারতে হবে। সরি গাইজ, একটু বায়োমিস্টিক বাইরেগুলো আওয়ামী লীগের কথা কিছু মনে খারাপ করিও না। আমি বঙ্গবন্ধুকে রেসপেক্ট করি, কিন্তু আওয়ামী লীগ কেন। ওকে গাইজ, চলো গাইজ সামনে আগাই। এইসব বাদ দিয়ে, এটা পলিটিক্যাল বিষয়, এটা আমাদের গেমিং সেন্টার, এটা পলিটিক্যাল সেন্টার না। ওকে গাইজ, এটা নিয়ে কেউ কোনো মাথা ঘামাবা না, ঠিক আছে। চলো সামনে আগাবো এখন আমরা। তো ভাই আর একটা জিনিস গাইজ, তোমাদেরকে অবশ্যই যে লাইভটার কথা বললাম, লাইভে যদি তোমরা 100 পূরণ করো, তাহলে আমি গাইজ একটা গিভওয়ে কাস্টম দিব, একটা উইকলি গিভওয়ে কাস্টম দিয়ে দেবো লাইভে। যদি লাইভে 100 তোমার হচ্ছে 100 মানে আসে আর কি, ভিউ আসে, প্লাস 100 হচ্ছে সাবস্ক্রাইব আসে, আমি কথা দিলাম গাইজ, আমি তোমাদেরকে একটা উইকলি গিফট করবো। এটা তোমাদের এই ভাইয়ের কাছ থেকে, কিংবা ছোটো ভাই বন্ধু যাই হই না কেন, তোমাদের আমি ভাই হব। সবার আগে বিষয় হচ্ছে এটা, যে আমি তোমাদের ভাই, আমার পক্ষ থেকে গিফট। ঠিক আছে, চলো সামনে আগানো যাক, দেখি কোথায় এনিমি আছে। এখানকার এনিমিটাকে তো পাইলাম না গাইজ, দেখি সামনে আগাই। এখানকে এনিমি পাবো গাইজ। আর যাই বলো গাইজ, এই যে একটা না একটা এনিমি পাওয়া যায়, মানে এই জায়গাটা একটা এনিমির উদ্যান, বুঝছো। যদি মানে এই জায়গায় তুমি যখন আসো না কেন, যেই সময় আসো না কেন, মানে আর কি ফার্স্ট জোন কমপ্লিট হওয়ার পরে তুমি যখনই এই জায়গায় আসবা, একটা নাহলে একটা পাবাই, এটা তুমি শিওর থাকবা, একটা না একটা পাবা। উপরে যে কয়টা আছে আল্লাহ জানে। ও আমার তো লাইন লেভেল হয়ে গেছে। চলো মরছে গাইজ, আরেকটা পাপি শেষ। এইভাবে আমরা 4টা পাপি খতম করলাম। তো চলো গাইজ, আরও সামনের দিকে আগানো যাবে। এখন এখান থেকে আমরা বাকি ফাইটটা করব, তাহলে আমাদের ফাইট করতে আরও ইজি হবে গাইজ। যতক্ষণ না জোন আসতেছে ততক্ষণ দেখি এখান থেকে কয়টা মারা যায়। গ্লোবাল দিয়ে আমি গেটটা বন্ধ করে দিই, তাহলে যে আসবে ওটা ভাঙ্গে আসতে হবে, আর আমার হাতে টাইম থাকবে ওকে মারার মতো। মাঝে মাঝে দেখা যায় যে হয় না গাইজ। MP5 আছে, MP5টা নেই, MP5টা নেবো কি, MP5টা নেই গাইজ, MP5টা ভালো কাজে দেবে।
একটু মিডিল রেঞ্জও হাঁকাইতে পারবো। উঠোটা যেহেতু মিডিল রেঞ্জে চলবে না। গাইজ চলো, এই যে আমরা ওখানে একটা এনিমি দেখতে পাচ্ছিলাম, এখানে একটা কাকে জানি মারলো, তবে আসে না কেন, নাই তো। এদিকে দেখি গাইজ, এদিকে কোনো এনিমি আছে গাইজ, এদিকে কোনো এনিমি নাই, আমি যাই আমি। গাইজ চলো এবার এদিক দিয়ে ঘুরে যাওয়া যাক। উপরে একটা এনিমি আছে, ওই যখন তখন নামতে পারে গাইজ, না পিছন থেকে ডিস্টার্ব দিতে পারে। এনিমিটা কোথায় রে, নামতেছেও তো না। দেখি সামনে একাই যা আছে কপালে, গাইতে তো হবেই গাইজ, কারণ তোমরা আমার গেম প্লে দেখতেছো। আমি তো এখানে আর বাকি টাইম ম্যাচগুলোর মতো সার্ভাইভ করতে পারবো না, রাশ মোড়েই থাকতে হবে গাইজ। এই যে আর একটা পাপি, এই যে মাথা থাকো, এই যে মাথা, তার বাকি যে মারি কথা, মর নেবে, মর মর মর, আমি মর। আরে গাইজ মরেই না আজকালকার প্লেয়ারগুলো, এই মর, মরছে গাইজ। আর 2-এর ড্যামেজে বাকি ছিল মনে হয়, খালি ওটা পূরণ হয়ে গেল। আর চলো গাইজ সামনে আরও আগানো যাক, লাস্ট জোন, দেখি ম্যাচটা কত নিয়ে যাওয়া যায়। তবে গাইজ একটা জিনিস মাথা রাখবা যে আমি তোমাদের এন্টারটেইনের জন্য ভিডিও বানাই, এখানে কোনো বিতর্কমূলক কোনো কাজ করা হয় না। গাইজ যে একটা প্লেয়ার নামছে, এই মার গাইজ, কিন্তু তার সাথে গাড়িতে ছিল, আমি ওকে মারতেছি, মরলো না। তো তোমরা এই ভিডিওগুলো নিয়ে কোনো বিতর্ক করিও না, ঠিক আছে? কোথায় বের হ, এই যে গাইজ, এই দাদা, ও গাইজ অস্থির জায়গায় বাঁচে গেছি আজকে, বুঝছো? লেভেল 5-এর ভেস্টের মূল্য এই যে এইটা, মতো বোঝো না। লেভেল 5-এর ভেস্ট রাখবা, বেলা সময়গুলো করে বাঁচি যাবা, মানে এই সময়গুলো লেভেল 5 খুব ভালো প্রোটেক্ট দেয়। গাইজ আমাকে উপরে রাশ দিচ্ছে, মানে ভুলে বুঝে নাই যে আমি এই জায়গায় আছি, মূর্খ কোথাকার, আমি এই জায়গায় আছি, আমার উপর রাশ দিচ্ছে গাইজ। বলো তো, বলো ওয়ারেগুলো বলে ব্যাক আপ নেই, ওই যে গাইজ ওই মালটা ওখানে, আমরা 3 জন আছি গাইজ, এই মালটা উপরে, আর একটা মালকা মনস্টার ট্রাক নিয়ে দৌড়ে বেড়াচ্ছে, সম্ভবত ওইও নামছে, আর ওদের ফাইটেও মনে হয় ওখানে হইতে পারে। চলো গাইজ দেখি, যেভাবে এরকম করবা তাহলে মাইট কম খাবা, লাগাতে পারবে না, মিস হবে। গাইজ মনে হচ্ছে ওদের ওখানে মারামারি হবে, দেখি গাইজ হয় নাকি। এটা আমাকে মারাতে হয়ে যাচ্ছে, ও গাইজ ওদের ওখানে মারামারি